24-এ যেমন রক্ত দিয়েছি, আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের নেতারা যদি ডাক দেয়, কোরআনকে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, যদি আমাদের রক্তে সাগর ভেসে যায়, রক্তে যদি রঞ্জিত হয় এই সাতক্ষীরা যশোরের জনপদ, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর পরেই ক্ষান্ত হব। এই সিদ্ধান্তের রাজি কারা কারা দেখতে চায়? কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন, এই জমিনে যেদিন আল্লাহর দ্বীন কায়েম হবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে। শুধুমাত্র শেখ হাসিনা পালিয়েছে, তাতেই আমার দাদার দেশের সীমান্তের পিয়াসা করা ঠান্ডা হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নয়, এই দেশ কারো দয়াই নয়, এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি। সুতরাং এই দেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকেরাই সিদ্ধান্ত নেবে। দাদার দেশের প্রেসক্রিপশনে চলবে না, চলবে। আমেরিকায় দাদা গিয়েছে, অনেকেই বগল বাজাচ্ছে, প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না। ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলেছে যে আমেরিকা চেঞ্জ করে নাই। এইটা মোদি ভালো করেই জানে। মোদি তুই কিছু কয়, ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি, ওটা বাদ থাক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য আমৃত্যুকাল টিকিয়ে রাখার তৌফিক দান করুন। ভাইজানের থেকে যতটুকু সময় নিয়েছি, ভাই বলিল যে আমার 11টার আগে দিবেন না, আমি ধরে রাখলাম উনি 11টাই আসবে। তো তারপরেও সব মিলাই ভাই তো আমার অসুবিধা নেই, একসাথে। তো সব দাঁড়ানো মানুষ গেলে পার্টিগুলি বসে যাবে। ভাইজান দোয়া চাই আপনার কাছে, আমাদের জন্য, ছেলেগুলোর জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। এইটা আবার ভিডিও দিয়ে না যাবো, ইউনুস বগুড়া।